ওয়েলকাম টু মাই চ্যানেল নিচে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো চলো দেখতে থাকো কী রেসিপি। তো দেখো কত সুন্দর লাগছে, আর রেসিপিটা কী লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমরা আলুর চোখাও বলতে পারো, আলু ভর্তাও বলতে পারো। তো দেখো এখানে আমি সব ধুয়ে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচানো আছে, টমেটো কুচানো আছে, ধনে পাতা কুচানো আছে, লঙ্কা কুচানো আছে, আর এইদিকে আমি 2 কোয়া রসুন গিটারে ঘষে নিয়েছি, আর একটুখানি আদা ঘষে নিয়েছি। এই হচ্ছে উপকরণ লাগবে, আর নুন, হলুদ আর সর্ষের তেল। তো চলো, আর এখানে আমি আগে থাকতে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, 2টো আলু। তো সেটাকে আমি এই গিটারে ঘষে নেব। তোমরা আলুটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো। তো আমি এখানে গিটারে ঘষে নেব, তাহলে একটু দানা দানা থাকবে না, পুরো হয়ে যাবে। তো আমি এই গিটারটা নিয়েছি, নিয়ে এবার আলুটা ঘষে নিয়ে ফিরে আসছি। তো দেখো আলুটা আমার এই গিটারে ঘষানো হয়ে গেছে, ঘষে নেওয়া। এবার আমি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেবো এর মধ্যে আগে থাকতে। আমার যতটুকু লবণ লাগবে সেই অনুযায়ী। তো চলো দেখতে থাকো। আর নিয়ে নেবো একটা শুকনো লঙ্কা, এটা আমি ভেজে তুলে রাখবো। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দেবো। আমি বেশি সরষের তেল ব্যবহার করবো না এখানে। অল্প একটু সরষের তেল দিয়ে আমি শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু এক হাতে ক্যামেরাটা ধরে আসি, ওর জন্য কিন্তু ক্যামেরাটা নড়ছে, তো একটু অসুবিধা হতে পারে, তোমাদের মানিয়ে নিও। আর তোমরা এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিংবা এই শীতের দিনে ফেনে ভাতটা না খুব ভালো লাগে। তো তোমরা ফেনে ভাতের সাথেও খেতে পারো, কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারো। অসাধারণ লাগে কিন্তু এই আলুর চোখাটা। তা আমি যেভাবে করি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা কে কীভাবে করো তা আমাকে কমেন্টে জানিও। তা এর মধ্যে শুকনো লঙ্কাটা ভেজে দিয়ে মাখলেও ভালো লাগে, কিন্তু আমি এখানে শুকনো লঙ্কাটা ব্যবহারই করব না। এটা উপরে শুধু সাজানোর জন্য আমি শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। তো ওই তেলের মধ্যেই দেখো আমি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব, করে তারপরে দিয়ে দেবো হচ্ছে রসুন গ্রেট করে রেখেছিলাম, 2 কোয়া রসুন, সেটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভাজা করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না আসে। তো চলো আমি রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো তারপরে দেখো আদা কুচনো আর লঙ্কা কুচি দিয়ে দিলাম এর মধ্যে। আমি আদাটাও গিটারে ঘষে নিয়েছিলাম। নিয়ে ভালো করে কিন্তু আমি এবার সব মশলাগুলো নাড়াচাড়া করে নেবো ভাজা ভাজা অবস্থায়, যত সময় না হবে। তো দেখো ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। আর তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে। এইভাবে যদি কোনো দিন না খেয়ে থাকো, তো এত সুন্দর লাগে বন্ধুরা, এক থালা ভাত উঠে যাবে এই দিয়ে। তো দেখো আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, এবার দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর টমেটো কুচিটা দেওয়ার পরেও কালারটা কিন্তু দারুণ এসছে। তো দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এবার আমি কিন্তু এই সিদ্ধ করে রাখা গিটারে ঘষে রাখা আলুটাও দিয়ে দেবো আমি এর মধ্যে। আর নুন হলুদ তো দেওয়াই আসার সাথে। তো দিয়ে আমি ভালো করে এবার এটাকে কিন্তু পাইল করে নেবো, মানে মিশিয়ে নেবো খুন্তির সাহায্যে। আমার আর আলাদা করে হাত দিয়ে মাখা লাগবে না, এটা খুন্তি দিয়ে আমার কিন্তু পুরো হয়ে যাবে। ওই কারণে কিন্তু আমি গিটারে ঘষে নিয়েছি। এটা যদি আমি হাত দিয়ে ম্যাশ করে নিতাম, তাহলে আলুটা কিন্তু মাঝখানে একটু গোটা গোটা দানা দানা থাকতো। ওর জন্য মানে গিটারে ঘষে নিয়েছি, আর দানা দানা নেই। আর এদিকে দেখো আমার হয়ে এসছে প্রায়। আর ধনে পাতা কুচোনোটাও দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু নামিয়ে নেব। তো অসাধারণ, একটু কম সময়ে কম উপকরণে কিন্তু অসাধারণ একটা রেসিপি। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে বন্ধুরা, দারুণ লাগে খেতে। তো দেখো আমার হয়ে গেছে। এবার আমি কিন্তু সাজিয়ে নিয়ে চলে এসেছি
তো দেখো কালারটা কত সুন্দর লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে খেতে, লেগেছিল অসাধারণ, দেখতে যেরকম সুন্দর লাগছে। তো আমার আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্টে জানিও, কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে কিংবা রান্নার রেসিপিতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই।